ইরান শান্তি চুক্তিতে একটি সঠিক সমাধান পেতে আরও কয়েকদিন অপেক্ষা করতে রাজি হয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের সব পথ খোলা রয়েছে। হরমুজ প্রণালী এড়িয়ে সরাসরি ওমান উপসাগরে তেল পৌঁছাতে দ্রুততার সঙ্গে পাইপলাইনের কাজ করছে আরব আমিরাত। এর মধ্যেই ৬ লক্ষ ব্যারেল তেল নিয়ে হরমুজ পার হয়েছে ৩টি চীনা জাহাজ। বিস্তারিত সামিউল শিহাবের রিপোর্টে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার যুদ্ধবিরতির ৬ সপ্তাহ পার হলেও স্থবির হয়ে পড়েছে শান্তি আলোচনা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন, শান্তি চুক্তিতে না এলে ইরানে পুনরায় সামরিক হামলা চালাতে প্রস্তুত ওয়াশিংটন। তবে তেহরানের পক্ষ থেকে ভালো ও সঠিক জবাব পেতে আরও কয়েকদিন ধৈর্য ধরতে রাজি হয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, শান্তি চুক্তিতে পৌঁছাতে তেহরানের পক্ষ থেকে কূটনৈতিক সমাধানের সব পথ খোলা রয়েছে। তবে বল প্রয়োগ করে ইরানকে কোনোভাবেই আত্মসমর্পণ করানো যাবে না বলেও স্পষ্ট করেন তিনি। এদিকে পার্সিয়ান গালফ স্টেট অথরিটি গঠন করে পুরো হরমুজ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে ইরান। দেশটির বিপ্লবী গার্ড বাহিনী দ্বীপভিত্তিক চেকপয়েন্ট তৈরি করে তীব্র নজরদারি ও তল্লাশি চালাচ্ছে। ফলে হরমুজ পার হতে যেখানে সাধারণত ৫ ঘন্টা লাগত, সেখানে এখন সময় লাগছে প্রায় ২ দিন। এর মধ্যেই বুধবার ৬ লক্ষ ব্যারেল তেল নিয়ে প্রণালীটি পার হয়েছে ২ চীনা ও ১ দক্ষিণ কোরিয়ান জাহাজ। আরেকদিকে বৈশ্বিক জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ ও ঝুঁকিপূর্ণ রুট হরমুজ প্রণালীর ওপর নির্ভরতা কমাতে বড় অগ্রগতি অর্জন করেছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির পশ্চিম উপকূল থেকে পূর্ব উপকূল পর্যন্ত নির্মাণাধীন নতুন কৌশলগত তেল পাইপলাইন প্রকল্পের প্রায় ৫০% কাজ শেষ হয়েছে। আটলান্টিক কাউন্সিল আয়োজিত এক লাইভ স্ট্রিম অনুষ্ঠানে আমিরাতের শিল্প ও উন্নত প্রযুক্তি মন্ত্রী ডক্টর সুলতান আহমেদ আল জাবের জানান, নির্ধারিত সময়ের আগেই প্রকল্পটির কাজ শেষ করার লক্ষ্য নিয়ে আগাচ্ছে আরব আমিরাত। সামিউল শিহাব, RTV।